হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডিটিং অভি। তো বন্ধুরা, যে ধরনের ভিডিও তোমরা প্রিভিউতে দেখতে পেলে, এই ধরনের ভিডিও তোমরা যদি তোমাদের নিজেদের ছবি দিয়ে বা যে কোনো ফ্রেন্ডের ছবি দিয়ে বানাতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের ভিডিও বানাতে তোমাদের লাগবে অ্যালাইট মোশন। তোমাদের কাছে যদি না থাকে, এই অ্যালাইট মোশনের ডাউনলোড লিঙ্ক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো টেলিগ্রাম চ্যানেল জয়েন করার পর সবার উপরে দেখবে একটা মেসেজ প্রিন্ট করা আছে, অ্যালাইট মোশন 3.9.0 ভার্সনটা। তো এখান থেকে অ্যালাইট মোশনটা তোমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালাইট মোশনটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আরও দুটো লিঙ্ক থাকবে। একটা হচ্ছে বিটমার্ক প্রজেক্ট লিঙ্ক আর একটা হচ্ছে সেক এফেক্টের লিঙ্ক। তো এই দুটো লিঙ্কে তোমাদেরকে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নিতে হবে। লিঙ্কে ক্লিক করে দেবে, রিডাইরেক্ট করে দেবে তোমাদের অ্যালাইট মোশনে গিয়ে ডাউনলোড করলেই লিঙ্কগুলো অ্যালাইট মোশনে ইম্পোর্ট হয়ে যাবে। তো লিঙ্কগুলো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথমে বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবে, এই যে জায়গায় জায়গায় কিছু বিটমার্ক করা আছে। তো সবার প্রথমে একটা ছোট্ট আমার লোগো থাকবে। তোমরা চাইলে লোগোটা ইউজ করতে পারো, না চাইলে লোগোটা সিলেক্ট করে ডিলিট করে দেবে। তোমাদের নিজেদের লোগো লাগানোর জন্য প্লাস আইকনে ক্লিক করবে, ইমেজ এন্ড ভিডিও দেবে। তোমরা তোমাদের গ্যালারি থেকে তোমাদের লোগোটাকে সিলেক্ট করে নেবে। লোগোটাকে সিলেক্ট করে নেওয়ার পর থ্রি ডটে ক্লিক করবে, ফিল স্ক্রিন দিয়ে দেবে। যদি ফিল স্ক্রিন না হয় ছবিটা, তারপরে এই যে বাটনটা দেখতে পাচ্ছ, এর বাটনটা একবার ক্লিক করবে আর এই বাটনটা একবার ক্লিক করে দেবে। তাহলে তোমাদের লোগোটা এখানে অ্যাড হয়ে যাবে। তো লোগোটা অ্যাড হয়ে যাওয়ার পর ছবিগুলোকেও এইভাবে অ্যাড করে নিতে হবে। যেভাবে লোগো অ্যাড করলে সেইভাবে ছবিগুলো অ্যাড করে নিতে হবে। তো এখান থেকে ছবি অ্যাড করতে হবে, প্লাস আইকনে ক্লিক করবে, ইমেজ অ্যান্ড ভিডিও দেবে। তোমরা তোমাদের গ্যালারি থেকে তোমাদের পছন্দ মতো ছবি সিলেক্ট করবে, থ্রি ডটে ক্লিক করবে, ফিল স্ক্রিন দিয়ে দেবে। ফিল স্ক্রিন দেওয়ার পর এই যে আর বাটন দেখতে পাচ্ছ, আর বাটনে আবার ক্লিক করবে আর এই বাটনে আবার ক্লিক করবে। তো এইভাবে বিটমার্ক অনুযায়ী তোমাদেরকে ছবিগুলো অ্যাড করে নিতে হবে। যেখানে যেরকম বিটমার্ক থাকবে সেখানে যেরকম ছবিগুলোকে কেটে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবি অ্যাড করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে বিটমার্ক অনুযায়ী ছবিগুলো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করে দেবে। যে সেক এফেক্ট প্রজেক্টটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। ওপেন করার পর এখানে তিনটে এফেক্ট তোমরা দেখতে পেয়ে যাবে। এই তিনটে এফেক্ট তোমাদেরকে ওখানে লাগাতে হবে। প্রথম যে এফেক্ট 1 আছে তার নিচে যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবে। ব্যাক করার পর যে প্রজেক্টটা বানাচ্ছিলে আবার সেই প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর নিচের দিকে চলে যাবে একটু, তোমরা প্রথমে যে লোগোটা আছে ওটা ছেড়ে দেবে। ওইটা ছেড়ে দেওয়ার পর তোমরা একদম নিচের দিকে গিয়ে দেখবে যেখানে যেখানে এফেক্ট 1টা লেখা আছে, এই যে লেখা আছে দেখবে এফেক্ট 1। তো যেখানে যেখানে এফেক্ট 1 লেখা আছে তোমরা দেখে নেবে। সিম্পলি এরকম যদি বোঝানো যায়, এডিট টেক্সটে চলে যাবে, এখানে দেখতে পাবে এফেক্ট 1 লেখা আছে। তো যেখানে যেখানে এফেক্ট 1 লেখা থাকবে সেইখানের উপরে যে ছবিটা থাকবে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে গিয়ে পেস্ট করে দেবে। তো একটা বাদ একটা 1 একটা 2 এরকমভাবে লেখা আছে, তোমরা দেখে দেখে ছবি এফেক্টটা অ্যাডজাস্ট করে নেবে। তো এফেক্টটা অ্যাড হয়ে যাওয়ার পর এই যে লেখাটা আছে এটাকে ডিলিট করে দেবে। ডিলিট করে দেওয়ার পর তারপরেরটায় দেখবে তোমরা এফেক্ট 2 লেখা আছে, এই যে A2 দেখতে পাচ্ছ, এটা মানে হচ্ছে এফেক্ট 2। তারপরেটা দেখবে আবার এফেক্ট 1 লেখা আছে, এই যে A1 দেখতে পাচ্ছ লেখাটা A1, এইটা হচ্ছে এফেক্ট 1টা লাগবে এই ছবিটাতে। তো এটাকে ডিলিট করে দেবে তোমরা। তারপরে এই যে ছবিটা আছে ছোট সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে নেবে। তো বন্ধুরা, এইভাবে দেখে নেবে তোমরা A1 লেখা আছে না A2 লেখা আছে। A1টা যে কটা থাকবে 1 নম্বর এফেক্টটাকে পেস্ট করে দিতে হবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটাতে 1 নম্বর এফেক্টটা পেস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে এফেক্ট 1টা হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করে দেবে, সেক এফেক্ট প্রজেক্ট আবার ক্লিক করবে। 2 নম্বর যে এফেক্ট আছে ছবিটি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবে। যে প্রজেক্টটা বানাচ্ছিলে আবার সেই প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর তোমরা যে এফেক্ট 1 লাগিয়েছিলে তারপরে যে কটা ছবিতে এফেক্ট 2 লেখা ছিল সিম্পলি সেই কটা ছবিতে এই এফেক্টটাকে অ্যাড করতে হবে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো তোমরা দেখে নেবে নিচের দিকে এরকম A2 লেখা থাকবে। যে কটা ছবিতে এরকম A2 লেখা থাকবে সেই কটা ছবিতে 2 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবিতে 2 নম্বর এফেক্টটা পেস্ট করে দিচ্ছি, যে কটা ছবির নিচেই A2 লেখা আছে। তো বন্ধুরা, এইভাবে 2 নম্বর এফেক্টটা হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করে দেবে, সেই এফেক্ট পরেটা আবার ওপেন করবে। ওপেন করার পর এখানে 3 নম্বর এফেক্টটা থাকবে, ছবিটা সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে চলে আসবে তোমরা যে প্রজেক্টে বানাচ্ছিলে সেই প্রজেক্টটি। তো সেই প্রজেক্টে আসার পর এইখানে তোমরা বড় বড় যেসব ছবিগুলো ছিল ওই সব ছবিগুলোতে কিন্তু একটা এফেক্ট লাগানো নেই। এরকম যে বড় বড় লেন্থের ছবি আছে সেই সব ছবিগুলোকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো বন্ধুরা, এরকম বড় বড় যে কটা ছবি থাকবে লেন্থের সব কটা ছবিতে এই 3 নম্বর এফেক্টটাকে পেস্ট করে দিতে হবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা বড় ছবিতে 3 নম্বর এফেক্টটাকে অ্যাড করে নিচ্ছি।
তো বন্ধুরা এইভাবে সবকটা ছবিতে এফেক্ট লাগানো হয়ে যাওয়ার পর এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এখন ভিডিওটাকে সেভ করার জন্য ডান দিকে ওপরে যে অ্যারো বাটন দেখতে পাচ্ছ, অ্যারো বাটনটা ক্লিক করবে, এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দেবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।